তো হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সকালবেলা উঠিয়া পড়ছি, আর এই যে শোনো আমার হাতে গরম গরম চা আর এলাচ টোস্ট। তো স্নান টান কমপ্লিট করে নিয়েছি, এবার শুধু ঠাকুরের পুজো দেওয়ার পালা। কারণ লেটে উঠেছি, প্রায় 8টা বাজতে যায়, তখন উঠেছি। তারপর গপুকে তুলে দিয়েছিলাম, আর তারপর উঠেছি। যাই হোক, কাজবাজ আজ কিছু করিনি। আজ ছিল আমার কম্পিউটার ক্লাস, কিন্তু যাওয়া হয়নি, শরীরটা একটু খারাপ ছিল। আর ঠাকুরকে পুজো টুজো দিচ্ছিলাম আর প্রার্থনা করছিলাম, ঠাকুর আমার ওষুধটা যেন একটু তুমি কমিয়ে দাও। আর এই ফুলগুলো আমি গপুর ওখানে দেব, ওখানে বড় মাও আছে, সবাইকে একটু সাজিয়ে গুছিয়ে দিলে ভালো লাগে, তাই একটু নিয়ে দিই। আর আমার মাতাজি অনেক খাবার এনেছিল, আমার জন্য নয়, গপুর জন্য। আমার থেকে ওর মান বেশি। আমি আগে এসেছি, ও পরে এসছে, তার সত্ত্বেও। আর আমার মায়ের লজিক হচ্ছে যে এই কেকটা খাওয়ার পর, একটা চাঁদতারা বা হজমলা খাওয়ার পর আমার মুখের স্বাদ পাল্টাবে। তো আজকের দুপুরের মেনু ছিল গরম গরম ভাত, এঁচোড় চিংড়ি আর সিলভার কাপ মাছের ঝোল, ঝিঙে দিয়ে হয়েছিল। খেতে ভালো হয়েছিল, বেশ দারুণ। আর এই যে ঘুম থেকে উঠেছে, বাবা জীবন এসে হাজির, দিদি পড়তে এসছি। আর এই যে আমার মামাজি, আমার মামা এমন লঙ্কা এনেছে যে কি ঝাল, মানে বলার বাইরে। কারণ আমি না মানে শরীর খারাপের পর কিছু খেতে পারতাম না, তো একটু ঝাল ঝাল ভালো লাগতো, কোনো লঙ্কাই ভালো লাগতো না। একদিন এমন এক লঙ্কা এনেছে, মানে এক কান দিয়ে ধোঁয়া বেরোবে। তারপর চা বিস্কুট খাচ্ছিলাম গল্প করতে করতে সবার সাথে, আর মুড়ি খাচ্ছিলাম লঙ্কা দিয়ে। জানি না এই ভিডিওটা দেখার পর আমার মা আমাকে আস্ত রাখবে কিনা লঙ্কা দেখে। তো ওষুধ খেয়ে নিয়েছিলাম। যাই হোক, এগুলো তো আমার কাছে বিষ বলে মনে হয়। তো আজকে এই পর্যন্তই, টাটা।